আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, কিন্তু একটা মিস্টেক, আমাদের একটুখানি দেরি হওয়ার জন্য আমরা একটা ট্রেন মিস করে গেলাম। তারাপীঠ যাবে কখন? কোথায় কোথায়? দুজনকে দেখো, এদের দুজনের তো হ্যাঁ কি বলছো? এত আনন্দ। হ্যাঁ সারাক্ষণ তারাপীঠ যাবে না? হবে। বরফে যাবে? কাশ্মীর যাবো বলো। তো যাই হোক, দেখো আমরা কিন্তু অ্যাট লাস্ট পৌঁছে গেছি। তারাপীঠে পৌঁছে গিয়ে হোটেলে আমরা ব্যাগপত্র সব রেখে বাচ্চাদের খাইয়ে টাইয়ে খাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে সব কিছু করে একদম রেডি হয়ে স্নান করে পুজোর জন্য তৈরি হয়ে পুজো দেবো বলে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো যাচ্ছি, এখন আমরা ডালা নেব, পুজোর ডালা নিয়ে মায়ের মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। তো এখানে সবাই একসঙ্গে চলে এসেছি। তো এখানে এবার নাম গোত্র লেখা হবে, তার মাঝখানে আমরা একটু ছবি তুলছিলাম। তো এবার ওইগুলো হবে পরে, ওটা থাকবে আমাদের কাছে এখন। কত মানে ভিড়, লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার একটা আলাদাই মজা, খুব ভালো লাগছিল আর সবাই মিলে খুব আনন্দও হচ্ছিল। তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। দেখো পুজো মাম্মাম পুজোর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন একবার দেখতে পাবো মাকে। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা কিছু ফটো তুলে নিয়ে চলে যাব রুমে। তো পরের দিন সকালে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে, মানে তারা মায়ের মন্দিরের থেকে একটু দূরে সাইড সিনগুলো ছিল ওখানে, মানে কি কি আছে দেখার জন্য। চলো তো দেখা যাক কি আছে। তো যাই হোক, আমরা কোথায় নিয়ে যাই দেখা যাক এবার আমাদের। এই একটা মন্দির, তো মন্দিরের ভিতরে কোনো মানে সব জায়গাতেই ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ ছিল। তো ওই মন্দিরে তো কোনো ছবি তুলতে পারিনি। এটা ছিল মানে ইস্কন মন্দির। তো মায়াপুর ইস্কন নয় কিন্তু এটা তারাপীঠের ওইখানে বীরভূম ইস্কন মন্দির। দেখো বন্ধুরা, আর ওইখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো লাগিয়েছে না, কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। নমো করো তো, নমো করো। আর আমার মাম্মামকে দেখো একবার, ওকে বলছি কিন্তু মাম্মাম একবার নমস্কার কর, ও কিন্তু নমস্কার করলো। দেখো কি সুন্দর লাগছে। এখন যাবো ভেতরে তো আর কোনো ছবি তোলা যাবে না। তো এই দেখো, তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম